নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ছাত্রী বন্ধুরা, টিচাররা এই মিটিংয়ে এসছেন, আমরা খুব কৃতজ্ঞ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আইসিডিএস আশা থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমার এনজিওস থেকে শুরু করে, আমার কৃষক শিল্প থেকে শুরু করে, আমার ইয়াং জেনারেশন থেকে শুরু করে, আমার সিভিক হোমগার্ড থেকে শুরু করে, প্লেয়াররা জেনে রাখুন, যারা আজকে প্রাইজ পেয়েছেন, আমরা এই খেলাগুলো করছি, চ্যাম্পিয়ন আর রানার যারা হবে তারা প্রত্যেকে একটা করে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পাবেন। আজকে যারা প্রাইজ পেয়েছেন, এটাও আমরা স্পোর্টসকে এনকারেজ করতে এটাও আমরা করে দিলাম। 2019-এর জানুয়ারি মাসে কৃষ্ণনগরে জলতরঙ্গ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি ঘোষণা করেছিলেন, এই উৎসবে ফুটবল, ভলিবল ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় উইনার্স এবং রানার্স দুই টিমের সদস্যদেরই সিভিক ভলেন্টিয়ারের কাজ দেওয়া হবে। সেবার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল শান্তিপুর জিএআই রিজার্ভ এবং ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল শান্তিপুর নতুন পাড়ার অভিযাত্রী সংঘ। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার আনন্দটাই আলাদা ছিল, তার উপর সিভিক ভলেন্টিয়ারের চাকরি। আনন্দে সেদিন রাতের ঘুম উবে গিয়েছিল রানার্স ও উইনার্স টিমের সদস্যদের। তার 2 বছর পর এখন ওই ছেলেদের ঘুম আসছে না চিন্তায় চিন্তায়। মাঝে দুটো বছর এ দরজা ও দরজায় ঘুরেছেন তারা, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কোনো মূল্যই পাচ্ছেন না তারা। ইতোমধ্যে তারা জেলা পুলিশ সুপার, এসডিপিও থেকে স্থানীয় থানার ওসি সব জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু তাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরির কোনো খবরই দিতে পারছে না কেউ। তাই ভোটের মুখে এখন তারা চাইছেন একটা চূড়ান্ত পদক্ষেপ। শান্তিপুর জিএআই রিজার্ভ ক্লাবের সদস্যরা বলছেন, আমরা অনেক ঘুরেছি, এবার আন্দোলনে নামতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে দুটো বছর আমরা অপেক্ষা করলাম। সিভিকে চাকরি হবে বলে মন স্থির হয়ে গিয়েছিল, ফলে অন্য জায়গাতেও চেষ্টা করিনি। এখন কোথায় যাব আমরা? এবার বৃহত্তর আন্দোলনের পথে চলেছেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া জলতরঙ্গ উৎসবের সফল খেলোয়াড়রা। ক্রীড়ামূলক ক্ষেত্রে উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2018 সালে জলতরঙ্গ ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়। জলতরঙ্গ ক্রীড়া উৎসবের চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হচ্ছে। আমাদের 2018 সালের 10ই জানুয়ারি যে জলতরঙ্গ ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয়ে একটা সিএম এর একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে আমরা ফুটবলে নদিয়া চ্যাম্পিয়ন হয়েছিলাম। সিএম তখন কৃষ্ণনগর কলেজ ময়দানে আমাদেরকে বলেছিল যে 15 জন সিভিক ভলেন্টিয়ার চ্যাম্পিয়ন এবং রানার্সদের সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হবে। তা আমরা বিভিন্ন জায়গায় দরবার করেও এখনও তার কোনো সুরাহা পাইনি। তা আমরা তার জন্যে এই বিভিন্ন জায়গায় এখনো এসপি অফিস, কোনো সময় আরও অফিস, কোনো সময় শান্তিপুর থানা ঘুরে আসছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা পাইনি। তাই আমরা চাই আমাদের এই কাজটা নিয়ে একটা কোনো সুরাহা স্থায়ী একটা ব্যবস্থা হোক। আপনারা কোন দলের হয়ে খেলেছিলেন? আমরা শান্তিপুর জিআই রিজার্ভ ক্লাবের হয়ে খেলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। গত 2018 সালের 10ই জানুয়ারি আমাদের বর্তমান সিএম উনি কৃষ্ণনগরে এসেছিলেন জলতরঙ্গ এবং বিভিন্ন খেলাধুলার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। সেখানেই উনি আমাদের ক্লাব জিআই রিজার্ভ ক্লাব সারা নদিয়া জেলাব্যাপী যে জলতরঙ্গ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তার অন্তিম লগ্নে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জলতরঙ্গ ক্লাবের যে জলতরঙ্গ ফেস্টিভ্যালে ফুটবলে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের প্রত্যেককে 15 জনকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হবে। আজকে 2020 সালে শেষ হতে এলো, এখনো পর্যন্ত আমাদের কোনো এই বিষয়ে আমাদের ক্লাবের ছেলেরা মানে কোনো রকম এর চাকরি বা কোনো রকম একটা সহযোগিতা এখনো পাইনি। তো বর্তমানে আমরা চাইছি যে এই ছেলেদের
যেভাবেই হোক চাকরি হোক, আমরা বিভিন্ন জায়গায় এই নিয়ে তদারকি করেছি। যেমন এসপি অফিসে গেছি, কল্যাণী এসপি অফিসে গেছি, আমাদের কৃষ্ণনগর পুলিশ লাইন আরও সাহেবের কাছে গেছি, আমাদের বর্তমান এমএলএ যিনি তার কাছে গেছি, বর্তমান চেয়ারম্যান তার কাছে গেছি, এবং বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন যেগুলো আছে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। তার দলীয় নেতৃত্বের কাছেও দরবার করেছি আমরা, যেমন কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, উজ্জ্বল বিশ্বাস, তাদের কানেও পৌঁছেছি এই সমস্ত বার্তা। তাও এখনো পর্যন্ত কোনো কাজ কোনো রকম সুরাহা হয়নি। আমরা এই ছেলেগুলো দিন দিন ধরেন আজকে 2018 বর্তমান 2020 শেষ লগ্নে, তো বর্তমানে আগামী দিন এই সম্ভবত নির্বাচনী একটা ঘন্টা বাজার জায়গায়। তো এই পরিস্থিতির মধ্যে আমরা কি করতে পারি? এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, রুজি রোজগার দরকার, আমাদের পেটের তাগিদে আমাদের রাস্তায় নামতে হয়েছে। আমরা চাইনি এই ধরনের, আমরা ভেবেছিলাম অনেক সম্মানের সাথে আমরা এই কাজটা আমরা পাবো, আমরা সম্মানের সাথে আমরা, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, তা আমাদের একটা বৃহত্তর আন্দোলনে যেতে হবে। এই ইচ্ছা তারই তাগিদে আমরা প্রথম পদক্ষেপেই আমরা শান্তিপুরে থানায় এবং চেয়ারম্যানের সাথে আজকেই আমরা তার সাথে আলাপ করছি, এবং এই সমস্ত বিষয়ে আমাদের যাতে ওনারা সহযোগিতা করেন বা কোন রকম একটা পথ দেখান। তো বর্তমানে আমরা চাইছি যে বর্তমান ডিএম অফিসে আমাদের ক্লাব আরেকটা আছে শান্তিপুরে, যে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল, অভিযাত্রী ক্লাব, সেখানেও কিছু সদস্য রয়েছে, আমাদের 15 জন সদস্য রয়েছে। কেউই কোন রকম সহযোগিতা, এখনো চাকরির কোনো খোঁজ খবর নেই। আমরা শান্তিপুর থানায় গেলে তারাও জানে আমাদের কাছে কোনো খবর নেই। আজকে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এখন আগামী দিনে এই বৃহত্তর আন্দোলনে যাব, এই ধরনের জায়গায় রয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। ঈদ পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। এর আগে শহরের দুই প্রান্তে দুদিন বঙ্গধ্বনি যাত্রা করে কার্যত শক্তি দেখিয়েছেন শান্তিপুরের পৌরসভার প্রশাসক পর্ষদের চেয়ারম্যান অজয় দে। এবার সেই শহরেই আলাদা করে বঙ্গধ্বনি যাত্রা বিধায়কের। সোমবার সন্ধ্যায় শহরে বিধায়কের উদ্যোগে এই বঙ্গধ্বনি যাত্রাতেও লোক ছিল যথেষ্ট। মিছিলে যেমন অংশ নিয়েছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য নিজে, তেমনই সঙ্গে ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র, শহর যুব তৃণমূল সভাপতি প্রেমাংশু নন্দী সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে স্লোগান ছিল শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে লড়ছি, লড়ব, বিজেপি দূর হটো ইত্যাদি। পদযাত্রায় যেমন ছিলেন গ্রামের মানুষ, তেমনি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন শান্তিপুর শাখার সদস্যরা সহ বিভিন্ন মানুষ যোগ দিয়েছিলেন। মিছিলে অংশ নিয়ে এদিনের বঙ্গধ্বনি যাত্রা সম্পর্কে বিধায়ক জানান,
সংশোধনী যাত্রার সমাপ্তি ঘোষণা করার জন্য আপনারা যেটা দেখেছেন এর আগে আমরা সংশোধনী যাত্রা সূচনা করেছিলাম। সেইখান থেকে তারপরে বিভিন্ন নেতৃবৃন্দকে বলা হয়েছিল তারা যাতে নিজেরা দায়িত্বশীল নেতৃত্বের মতো বিভিন্ন জায়গায় নিজেরা মিছিল করে মিটিং করে এবং তারপর আজই 28 তারিখ সেই সমাপন ঘোষণা করার জন্য দলীয় নির্দেশ আজকে পালন করা হচ্ছে। আজকে যে মিছিল দেখছেন যে স্বতঃস্ফূর্ততা দেখছেন রাজ্য সরকারের 10 বছরের খতিয়ান রয়েছে সামনে 21শে বিধানসভা ভোট। শান্তিপুরবাসীর সম্পর্কে শান্তিপুরবাসীকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমাদের শুরু দিন থেকে আমরা দুটো কথা বলে শান্তিপুর বিধানসভা দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি করা আমাদের সব থেকে প্রাইম কর্তব্য এবং তার সাথে সাথে এই মানুষকে চোখ রাঙানো, এই গুন্ডামি, তোলাবাজি, এই জিনিসগুলো আমরা হতে দেব না। প্রকৃত উন্নয়ন যদি করতে হয় তাহলে এই দুটো জিনিস সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটা আমরা দেখেছি, ইতিহাস বলে যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন করতে পারে। সেইখানে আমাদের একটাই কথা, দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি হবে এবং সমাজ বিরোধীদের প্রত্যাখ্যান করে আমরা আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। মোটর ভ্যানের ব্রেক ফেল করায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক সাইকেল আরোহী। সোমবার দুপুরে শান্তিপুরের কালনাঘাট রোডে ঢালাই মসজিদের সামনে এক বয়স্ক সাইকেল আরোহী তার সাইকেলটা রাস্তার ধারে দাঁড় করিয়ে কথা বলছিলেন অন্য একজনের সাথে। পেছনে কালনাঘাটের দিক থেকে চাল বোঝাই একটি ইঞ্জিন ভ্যান ব্রেক ফেল করে সজোরে ধাক্কা মারে ওই সাইকেলটিকে। ঘটনায় সাইকেলটি মোটর ভ্যানের তলায় দুমড়ে গিয়ে আটকে যায়, ফলে ভ্যানটির গতি কমে যায়। সাইকেল আরোহী ওই ব্যক্তি কিছুটা দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু তার সাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ভাঙা সাইকেলটি কোনো মতে বের করেন এলাকার মানুষরা। প্রসঙ্গত, লাইসেন্সবিহীন এইসব মোটর ভ্যানে দৌড়াতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকার মানুষের বক্তব্য। দোকানের সামনে থেকে আমি শুধু ওই সাইডে একজনের সাথে কথা বলি। আচ্ছা, তারপর যে মানে একটা আওয়াজ হয় যে সাইকেল মানে একদম তলায়। এখন কি অবস্থা? ধাক্কা মারে। এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আমার সাইকেলের দাম দিতে হবে, সাইকেল যার দাম খেয়ে আমার দাম দিতে হবে। মানুষ যেটা বিচার করবে সেটা আমার। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আবু তাইদ। সে চলে গেছে, বললাম ব্রেকটা ধরলো না, তারপর লেগে গেল। নিষিদ্ধ এই ইঞ্জিন গাড়িগুলি আগে পুলিশের চোখে পড়লে ধরাধরি করত, এখন সেসব না থাকায় তাদের দাপটে সাধারণের প্রাণ ওষ্ঠাগত। প্রতিচ্ছবি সংবাদ।
উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। বন্দুকের লাইসেন্স নবীকরণ করতে গিয়ে গুলি ছিটকে জখম হলেন এক ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনেই। জানা গিয়েছে, প্রতি 3 বছর অন্তর ওই দপ্তরে ব্যক্তিগত নিরাপত্তার কাজে ব্যবহৃত বন্দুক পুনর্নবীকরণের কাজ হয়। এদিন সেখানেই তাদের ব্যবহৃত বন্দুক পুনর্নবীকরণ করতে এসেছিলেন ধানতলা থানার আরংঘাটার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক হরিনারায়ণ হালদার, ফুলিয়ার বাসিন্দা অনিল হালদার সহ অন্যান্যরা। এই সময় নিজের পিস্তলটি পরিষ্কার করতে গিয়ে হঠাৎই অনিলবাবুর পিস্তল থেকে গুলি ছিটকে গিয়ে আরংঘাটার হরিনারায়ণ বাবুর কোমরে লাগে। তিনি লুটিয়ে পড়েন মাটিতে। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় আনুলিয়া হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। রানাঘাট থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। হ্যাঁ, সব আর্মির লোক যে লেগেছে তারও এরকম হয়। আমার দোলালা বন্দুক আমি জমা দিতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে জমা দেওয়ার পরই হঠাৎ করে আমার কি একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরই আমি যন্ত্রণায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর দেখি যে আমার সব রক্ত। তখন একটা ওই আমার ছেলে বললো থাকতে বাবারই লেগেছে। ওই আরেকজন এইখানে এসেছিল, সে তার পিস্তলে এই জিনিসটা হয়েছে। কোথায় বসে ঘটলো? ওই যেখানে বন্দুক নিতে হবে ওর সামনে, এসডি অফিসের সামনে। আপনার কোথায় লেগেছে গুলিটা? আমার গুলিটা এই জায়গায় লেগেছে। ওই মুখে বলুন। ওই যে পাছা দিয়ে লেগে গুঁড়ো দিয়ে বেরিয়েছে। আপনার নাম? হরিনারায়ণ হালদার। কোথায় বাড়ি আপনার? বাড়ি আরংঘাটা অঞ্চলে, ধানতলা থানায় আরংঘাটা অঞ্চলে কুচুমারা গ্রামে বাড়ি। আপনি কি করতে এসেছিলেন? আমি বন্দুক নিন্দুক করতে এসেছিলাম। আপনি কি করতেন আগে? আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলাম। ঘটনা সম্পর্কে রানাঘাট মহকুমা পুলিশ প্রধান প্রবীর মণ্ডল জানান, এসডিও অফিসে রিনিউয়ালের ডেট ছিল, লাইসেন্স রিনিউয়ালের। তো সেখানে দুজন আর্মস নিয়ে এসেছিলেন। একজনের বাড়ি ফুলিয়ায় আর একজনের বাড়ি ধানতলাতে। তো অ্যাক্সিডেন্টালি একটা ফায়ারিং হয়ে যায়। ফায়ারিং হওয়ার ফলে হরিনারায়ণ হালদার নামে একজন ইনজিওর্ড হয়েছে, হসপিটালে আছে। ওদের ইনকোয়ারি চলছে, যেটা যেভাবে এগোবে ইনভেস্টিগেশন ইনকোয়ারি সেভাবে আমরা নেক্সট অ্যাকশন নেব। ঠিক আছে। আর বলছি পায়ে লেগেছে, এখন ডক্টররাই বলতে পারবেন কি অবস্থা আছে, তবে আউট অফ ডেঞ্জার আশা করা যায়। কোনো অভিযোগ স্যার এখনো অবধি পাইনি আমরা কিছু, যদি পাই সেভাবে আমরা কেস স্টার্ট করব। থ্যাংক ইউ। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।
সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। তিনি নদিয়ার মানুষ ছিলেন, তাই নদিয়াবাসীর তাঁর প্রতি একটা আলাদা আবেগ থাকারই কথা। সেই আবেগ থেকেই চপল বিশ্বাস সম্পাদিত সাহিত্য পত্রিকা চেতনা কথায়, কবিতায়, গানে সৌমিত্র স্মরণের আয়োজন করেছিল বেথুয়াডহরির দেশবন্ধু পাঠাগারে। প্রদীপ প্রজ্বলন করে সেই অনুষ্ঠানের সূচনা করেন সৌমিত্রর সহ অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা দেবযানী ভৌমিক। অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে একটি পুস্তিকাও প্রকাশ হয়। এই প্রজন্মের বেশ কয়েকজন আবৃত্তিকার, শিল্পী, কবি এই স্মরণ সভায় অংশ নেন। চলে যাচ্ছি কবিতায়, আরো অনেকে আছেন বলবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা পড়তে গিয়ে, কবিতা যেহেতু আমি এখানে আবৃত্তি শিল্পী হিসেবে বলছি, তাই সেই দিকটা একটু বলবো। তার কবিতা পড়তে গিয়ে কোথাও আমার মনে হয়েছে জীবনানন্দের কথা, আমার ব্যক্তিগত মতামত। তার লেখা প্রথম কবিতা মা। মাকে আমি দেখি না বহুকাল, মা আমার জান নিজ গ্রামে অনেক দিন। পূর্বে তিতাস, পশ্চিমে বালিয়ে ধরে তেল, কচুরি পাতার বেগুনি ফুল, কালো জলের পাতা, শ্বেত নয়নাভিরাম। মাকে আমি খুঁজে বেড়াই, কখনো তিতাস, বালিয়াধরের তীরে কখনো পা, কখনো ফিরে তাকাই বুক ভরা অভিমানে। হৃদয় সরোবরে শুকিয়ে গেছে জল, মা আমার ফিরে আসবে না আর কোনো দিন। এই তিতাসের দেশে মাতৃভূমির কোলে বুক ভরা যন্ত্রণা আমার, বেদনার পাহাড় আহত এই হৃদয়। মাকে আমি দেখি না কত কাল। তার যে সুধাময়ী দেবী, সুধাময়ী দেবীর স্বামী হচ্ছেন ললিত মোহন চট্টোপাধ্যায়। এই সুধাময়ী দেবী এবং ললিত মোহন চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষ হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি মদনমোহন চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কাজ করতে গিয়ে যখন দেখলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন মদনমোহন চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষ, আমি বইটি প্রকাশের পর তাকে যখন বইটা দিতে গেলাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলে আমার জীবনে একটা বড় প্রাপ্তি, তুমি এই মানুষটির সঙ্গে আমার সম্পর্কটাকে উদ্ধার করেছো। এটা আমার কাছে ভালো লাগে। সহ অভিনেতা হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করেন প্রদীপ ভট্টাচার্য। জীবনে দেখিনি সৌমিত্রদা বলেছেন আজকে আমি অমুক খাবো, তমুক খাবো, ওইটা নিয়ে আয়, সেটা নিয়ে বলতেই পারতেন। কারণ একটা সময় উত্তম কুমারের সঙ্গে তার আলোচনা হতো, সৌমিত্র না, এবং আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল। জ্ঞানের দিক থেকে, সম্মানের দিক থেকে। কিন্তু অবলীলায় ধুলোতে বসে আড্ডা মারতেন, না হলে তিনি কবিতাও লিখতে পারতেন না, ছবিও আঁকতে পারতেন না। উত্তম কুমারের আঁকা কোনো ছবি আজ পর্যন্ত নেই, উত্তম কুমারের লেখা কোনো কবিতা নেই, সেটা ধুলোতে মিশেছে। ওই যে শিশুকাল, ওইটাই ওনাকে ভাগ করে বসিয়ে দিত। এইটা হচ্ছে মানুষের গুণ। ওইখান থেকে তার শিল্প বৃদ্ধিতে যাওয়া এবং তার উত্তরণ।
এবং যতগুলো চরিত্র করেছেন রিসেন্ট, আমার ওনার সঙ্গে শেষ কাজ এখনো অপূর্ণ আছে, বেরোয়নি, বেলা শুরু। আমি একদম ওনার ছায়ার সঙ্গে, উনি যেখানে গেছেন আমি আছি। ফলে আমাদের একটা অন্য ওই শিল্প এবং মানুষ এই সার্চিং এর একটা বন্ডিং ছিলই। আর সব থেকে বড় কথা বলবো যে এই গ্ল্যামারটা ছিল না বলে যখন রাজনৈতিক কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে